বাদর দিন ইউটিউব, ফেসবুকও, বিভিন্ন গ্রুপও, টুইটারও, নিম্বুজও, গুগলও, নানান সাইটও হল আছে। অর্থাৎ হামানি জানুন যদি আর বুধভাইন যদি আমরা লেখান যদি আগুয়া হইন না, অর্থাৎনে আপনি বার করে লইবা। কোনো কোনো ওয়াজ দেখবা আপনার এই পরিমাণ হাসি ফুর্তি, রং তামসা, ডং, এটা সারা ওয়াজ কেন এক সোয়াং বানাইলেই শনিলা ওয়াজ আছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। উত্তর পূর্ব ভারতের মোহতরম নাইবে আমিরে শরীয়ত সাহেব দামাত বরকাতুহুম, উলামায়ে কেরাম, মুতাকিফিনে আজম, সালিকিন বা হল, দুস্থ হল, বুজুর্গ হল, সামান্য সময় আপনার সামনে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে পরিমাণ আমারে জয়া দিবা, যেহেতু খানকা স্বাভাবিক যেটা ওয়াজ মহফিল হলো আমরার বিভিন্ন হামসায়াত, সেই ওয়াজ মহফিলর বয়ানে আন খানকার বয়ানে আলোচনায় তফাত আছে। ইনো আলোচনা হইব খানকা সম্পর্কিত, আর ওয়াজ মহফিল আলোচনা হইব হামসায়াবাসীয়ে কোনো নির্দিষ্ট বিষয় ঠিক করিয়া দিলে বিষয়ের উপরে, আর নাইলে আমার মনো আল্লাহ তালা যেখানে জুয়াই দিবা ইমানদার মুসলমান বাপ ভাই হল, মা বইন হলর প্রয়োজনে ওখানে আলোচনা করব। এছাড়াও বর্তমান ওয়াজ মহফিল যেটা দুনিয়া তোর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি তরিকা অতিক্রম করিয়া ডিঙ্গাইয়া কোনো কোনো এখন তো সারাফিক মিলি যায়। আগে তো মানুষ যেন ওয়াজও গেলা খালি অনর ওয়াজ শুনলা, আর এখানেও কিতা হইছে খবর কইতে পারত না। এখন আপনি কোনোখানো জান না যদি বাদর দিন ইউটিউব, ফেসবুকও, বিভিন্ন গ্রুপও, টুইটারও, নিম্বুজও, গুগলও, নানান সাইটও হল আছে। অর্থাৎ হামানি জানুন যদি আর বুধভাইন যদি আমরা লেখান যদি আগুয়া হইন না, অর্থাৎনে আপনি বার করে লইবা। কোনো কোনো ওয়াজ দেখবা আপনার এই পরিমাণ হাসি ফুর্তি, রং তামসা, ডং, এটা সারা ওয়াজ কেন এক সোয়াং বানাইলেই শনিলা ওয়াজ আছে। ওয়াজ আর নসিহত, আল্লাহর কালাম, নবীজির হদিস অগনাইন্তরে সামনে রাখিয়া ইমানদার মুসলমান হলর
পয়লা নম্বর গাঁওগল্লির ওয়াজ নমাজ রোজা ওযু গোসল ফরজ ওয়াজিব হারাম হালাল সুদ বন্ধ ওটা সম্বন্ধে আলোচনা বা ফইলা কোন দরকার। মা বাপরে কিলা মানিয়া চলতাম, মা বাপে হরুতারে কিলা মানুষ বানাইতা, কিলা মা বই নকল পর্দা পশিদায় রইতা, বাপ বাই হল পর্দা পশিদায় রইতা, ওটা জরুরি বিষয় ঠিক করিয়া এশ হুজুর দে একটা দিয়া আলোচনা হইতো নির্দিষ্ট সময়ের ভিতরে। ওখান হইল ওয়াজ আর নসিহতর মূল কথা এবং ফায়দা হইব বেশ। কিছু ওয়াজর নামে নসিহতর নামে জলসা আয়োজন করিয়া যে পরিমাণ বিটলামি, এটা দেখা যায় যেমন কিতা খইতাম আর খোয়াত লাগলে তো হারা খই দিমু আর খাম নাই। এটা যেমন এক সুয়াঙ্গে পরিণত ওর কিছু ওয়াজ ওলা হাল্লত দেখবা, এটা ইউটিউবে ভাইবা জোয়ান বাই আনতে। এটা একটা বেলকি বাজে ডং তামসা শুরু হয়েছে ওয়াজ নসিহতর কথা লইয়া, ওয়াজ নসিহতর নামে যেটা মনে হয় খরাবত। আল্লাহ আমরা এটা তো হেফাজত ফরমাকু আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল ইনু আলোচনা হইব খানকা এবং তার সম্পর্কিত কিছু বিষয় লইয়া। খানকাইতেও তো আমরা বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি ও জমিনও আবার বাদে খানকা নাম এখান শুনলাম। এর আগে আমরাও জানতাম না খানকা কইয়া এক জিনিস আছে করিয়া। অলিয়া উলিয়া অকল ফিরসা বকলর মুরিদ অকলরে আল্লাহ আল্লাহ করাইয়া আল্লাহর হতে আগুয়াইয়া দেবা, আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেবা, আল্লাহ পাকর লগে জুড়িয়া দেবার যে মেহনত করাবো যেন ওখানোর নাম হইল খানকা। বাংলা ভাষায় বিজ্ঞপ্তিত খাকজো আপনারা দেখছেন আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবির লেখা হয়েছে। আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবির, প্রশিক্ষণ মানা ট্রেনিং আর শিবির মানাও তো কেন্দ্র বা সেন্টার। আমরা বয়ত যে আমরা ওই বয়ত আর মূল উদ্দেশ্য হইল আমরা আল্লাহ বিল্লাহ করিয়া আল্লাহরে ভাইতাম, আল্লাহর হতে আগুয়াইতাম, আল্লাহ রসুলের হতে আগুয়াইতাম। ওখানে হইল মূল মকসুদ। বয়তর সকলতনে বড় ফায়দা হইল দুনিয়াতনে যাইবার সময় আমরা ইমান লইয়া যাইতাম। বহুত ঘটনা কিতাবও আছে, মৌতর সময় ইমান লুটিবার লাগিয়া শয়তানে শেষমেশ চেষ্টা করে আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া আইছে। আল্লাহর বন্দা হলে বেহত লইব, বেদিন বানাইব, বেঈমান বানাইব, ইমান হারা করব, সারা জিন্দগি চেষ্টা করে আর একবারে শেষমেশ চেষ্টা করে মৌতর সময় মরবার সময় একজন ইমান লইয়া মরি গেলে তার বড় জবর পড়ে। কারণ তার কাম হইল তার লোক বানাইতো, দুজখ তার সঙ্গী হইতা, আল্লাহ আল্লাহ রসুলের ফতনে হরাইতো। এর লাগি মৌতর সময় সর্বশক্তি প্রয়োগ করিয়া চলে বলে কৌশলে চাইব ইমানদার মুসলমান হলর ইমান লুটিবার লাগিয়া শয়তানে। এই সময় যদি খাটি অলি আল্লাহর কাছে আপনি বয়ত থাকেন, অলি আল্লাহর যদি মুরিদ আপনি বইন, সম্পর্ক থাকে যদি আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও উসিলায় তান ফয়জ বরকতে আল্লাহর মেহেরবানিতে আপনার আমার ইমান নসিব হইত, ইমান লইয়া দুনিয়াতে যাইতাম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত এক আলিম, এটা আমরা লাগাইন মেসাব নয়, বিশ্ববিখ্যাত এক আলিম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মুফাসসিরে কুরআন তফসিরের কিতাব লেখছেন। একদিকে বড় আলিম, অন্যদিকে বড় অলি, বড় জ্ঞানী। শুধু দিনে ইসলামর জ্ঞানী ইলা নাই, শরীয়তর ইলমর বান্ডার তো ভর্তি আছিল ভিতরে, লগে দুনিয়ার প্রয়োজনীয় ইলম এওতাও তান জানা আছিল, অর্জন করসলা। জীবনে 200টার মতো কিতাব লেখছেন, এর মাঝে 100টা হইল
চিকিৎসা বিজ্ঞানের উপরে, মেডিকেল সায়েন্সের উপরে 100টা কিতাব। বিশ্ববিখ্যাত এক মানুষ, ফিলোসোফার, দার্শনিক আসলা, বিশ্ববিখ্যাত এক আলিম আসলা, মুফসির আসলা, অলি আল্লাহ আসলা। মৌতর সময় শয়তান মরদুদ আইছে, আইয়া তান লাগি সোয়াল জবাব আরম্ভ করছে। তান দাবি আল্লাহ এক, হে মানে না, তে কয় দলিল দেও, দলিল দেন, হে খাটে, আরবার দেন, তেহে যুক্তি দেয়, আরবার খাটইন। ওটা করতে করতে শয়তান যে গুগু হরুমুরু নাই, হে খানো দুনিয়ার হমুর তাকিয়া আসিল, আইজও আছে, আর কিয়ামত পর্যন্ত দুনিয়াত রইব, হায়াত তো সাইয়া লইয়া আইছে। আমরা তো জনম থাকি ওবাজুবায় বরস পাইছি বয়স, এর ভিতরে যা আমরা শিকিছি ও নাই। হে আমরা 14 চুরির আগুন এই জমিনও কত রঙ্গর খেড়ি খেলাইয়ার আদম আলাইসাল্লামর দোবানা তাকিয়া আর কিয়ামত পর্যন্ত আছে। তার ওলা সংখ্যা বাসন, তার সেলা সামুন্ডা, ইতারে ওলা হে প্রশিক্ষণ দেয়, ইতারে ওলা জাগা বুঝিয়া খার লগে খারে দিত। যেসা শয়তানে তো যেসারে কাবু করতে পারতো না, ওইটা হে তার অভিযান চালার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির গেছে আইয়া শুরু করছে। ওলা অবস্থাত নিয়ে আজাইছে, অত বড় আলিম হওয়ার বাদে, বিশ্ববিখ্যাত জ্ঞানী, দার্শনিক, ফিলোসফার হওয়ার বাদে ওলা জাগাত নিয়ে আজাইছে। এখন তার জবাব দিবার তাই খাবু করতে পারত না, জবাব দেবার খাবু করতে পারত না, ওলা নিয়ে জাগাতা যাইছে। ওই সময় আল্লাহর মেহরবানি হয়েছে, তার মুর্শিদ ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তান ও সময় কশ হইছে। কশ হইতা ইলমে মারিফতর এক বস্তু, ইটা আল্লাহর মর্জিতে হয়। আল্লাহ তালা তান দিলর আয়না খুলি দিছেন, দিলর চোখ খুলি দিছেন, আর দেখলা যে আমার মুরিদ নজমুদ্দিন অত বড় অলি, অত বড় আলিম, অত বড় দার্শনিক, আর শয়তান মরদুদে তর্ক করতে করতে যেন আজাইছে, যেন নি আজাইছে, তানে আটটাই লেছে। জবাব দিয়া ছুটিয়া যাইতে পাত্রা না। তাই নাসলা উজু করাত, তাই নুজু কতরা মুরিদে পানি তুলি দিতরা, খালি হাত দই, উজুই কান আগে দিয়ে আগুয়ায় না। ওটা করতে করতে সারা পানি শেষ। এর মাঝে আখটা পানি কত উঠা লইয়া মারছন সিটা, আর কইসন তুমি খো, কোনো দলিলের প্রয়োজন নাই, আল্লাহ সিটা মারিয়া শেষ। ফিরিয়া মুরিদে পানি আনছেন, উজু করছেন। মুরিদে বাদে জিকাইলা হুজুর ইটা কিটা, আপনি তো সমানে উজু করেন, আমি উজু করাই। আজ যে আপনি খালি হাত দোয়া থাফুটি ফেলাইয়া আর মাঝখানো কত উঠা আত লইয়া সিটা মারলা, বিষয়টা তো বুঝতাম পারলাম না। ও তাই কইলা রে, ও মুহূর্তে আমার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি সক্রাতর সময় মৌতর গাটো শয়তান মরদুদে এমনভাবে সোয়াল জবাব শুরু করছে, তাই জবাব দিতে অক্ষম হয়ে গেছেন শেষ পর্যন্ত। ও আল্লাহর মেহরবানি, আল্লাহ আমার অবস্থা ওখান দেখাইছেন, আর আমি তাকে এত ফানি লইয়া সেটা মারছি, আর কইছি তুমি খো, কোনো দলিলর জরুরত নাই, আল্লাহ এক। আর আমারও কথাটা আল্লাহ তান খানো পৌঁছাই দিছেন, আর কোনো যুক্তি ছাড়া হইয়া উঠেছেন যে কোনো দলিলের প্রয়োজন নাই, কোনো যুক্তির দরকার নাই, আল্লাহ একজন। আর ও কথা খোয়ার লগে লগে দুনিয়া ছাড়িয়া বিদায় লই লিছেন, ইমান লইয়া দুনিয়া তাই গেছেন গিয়া। এর লাগে মুরিদ আর সকলতনে বড় ফায়দা হইল। আমরা মরবার সময় ইমান লইয়া ও সিলসিলার বুজুর্গগুলোর ফয়েজ বরকতে আল্লাহর মেহরবানিতে দুনিয়াতনে যাইবার সময় আমরা ইমান লইয়া দুনিয়াতনে যাইতাম। হকু আল্লাহ ও হইল বড় প্রয়োজন, বড় দরকার আর বড় ফায়দা। এর লাগিয়া দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যারা বয়স হইছি বিভিন্ন ফিরসাবর গেছে, ইন যদি অন্য ফিরসাবর মুরিদ বাই হল তখন সারা আমরা বাইয়াইন, ইংসা নিন্দার কোনো কারণ নাই। যাইন যে তরিকাত বয়ত হইছে, যে ফিরসাবর গেছে বয়ত হইছে, তাইন বাতাইয়া আমারে তসবি যেগুন দিছেন,
অগুন জফি জফিয়া আমি আল্লাহর হতে আগুইবার চেষ্টা করতাম। অন্য ফিরসাবর মুরিদ হইলে এনতান লাগিও আমি ইমানদার মুসলমান হিসাবে আমরা সকল বাই বাই অন্তরে অন্তর মিলাইয়া গোলায় গোলা মিলাইয়া চলতাম। শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ও মুসলমান বাইন্তর লগেও আমরা সামাজিকভাবে দুনিয়ার প্রয়োজনে গোলা মিলাইয়া চলতাম। হিংসা নিন্দা দিনে ইসলামও নাই, খেওর লাগি লাগালাগি করা দিনে ইসলামও নাই, খেওরর ক্ষতি করবার কোনো হুকুম বিধান দিনে ইসলামও নাই। সারাল লাগি আমরা মিলিমিশি চলতাম, সকলরে আফন করিয়া লইয়া চলবার চেষ্টা আমরা করতাম। আমরা আল্লাহর আর আল্লাহর রসুলের শিক্ষা হইল ওখান। তো দুস্থ হল বুজুর্গ হল আমরা বিভিন্ন ফিরসাবর কাছে বয়ত হইতাম পারি। বিভিন্ন সিলসিলা আছে, তরিকায় নকশবন্দিয়া ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির নামে, তরিকায় কাদেরিয়া খাজা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নামে, তরিকায় চিস্তিয়া খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নামে, তরিকায় সুহরবর্দিয়া খাজা শিহাবুদ্দিন সুহরবর্দি রহমতুল্লাহ আলাইহির নামে বিভিন্ন তরিকা আছে। আমরা যে সিলসিলা যে তরিকাত, এই তরিকা হইল চিস্তিয়া তরিকা, চিস্তিয়ায় সাবিরিয়া। আমরার এই তরিকাত সাইরো তরিকার বয়ত লওয়া হয়। যাইন যে ফিরসাবর গেছে মুরিদ হইছে, নিয়ম হইল তান বাতাই দেওয়া, তসবিহ গুণ রীতিমতো জফিতাম, আল্লাহ বিল্লাহ করতাম। এর উসিলায় আমার কলবর মাঝে নূর ফয়দা হইত। ও নূরগু বাড়িতে বাড়িতে যত জিকির বেশি করমু আমার নূরগু তত বাড়িব, সমস্ত শরীরও চিত্রিব। এর বাদে আস্তে আস্তে ওগু বাড়িতে বাড়িতে একদিন আল্লাহ পাক পরবর্তীকার আলম পর্যন্ত পৌঁছিব। আল্লাহর লগে আমার সম্পর্ক হইব, আমি আল্লাহর দুস্ত বনি যাইমু, আল্লাহর অলি বনি যাইমু। অলি মানে দুস্ত বন্ধু, আল্লাহর মায়ার বনি যাইমু। মানুষ যখন আল্লাহর মায়ার বনি যায়, আল্লাহ তালায় তান ফরিস্তার মহল হন ঘোষণা করে দেন, অমুক আমার মায়ার, তুমি তাই মায়া করব। এর বাদে ফরিস্তা বলে জমিনও ঘোষণা করে দেন, সারা জমিনও আমভাবে ঘোষণা করে দিবা, অমুক আল্লাহর মায়ার, তুমি তাই সৃষ্টি জগতর হকলে তানে মায়া করিও। এর লাগিয়া হাসারগর অলি আল্লাহ যারা ওই এন টান্ডে দেখবা আমভাবে এমনি তান দলর না উইতা পারবেন, মুরিদ না উইতা পারবেন। এন কথা শুনলে কোনো সময় বেশ না মাতিতে পারবেন, কোনো সময় ও কোনো কারণে উল্টাও এখান কইতে পারবেন। ওইলে খলিঞ্জার ভিতরে দিল্লর মাঝে ইকান 100 বার স্বীকার করুন না, এই মানুষ অলি আল্লাহ। ইলা দুনিয়া তো আমরা বিভিন্ন জনের ক্ষেত্রে ঘটে। এক মানুষ লাগে আমার হিজে না, ওইলে মানুহেন খাটি, মানুহেন হক, মানুহেন বালা, আমিও মানি। ইলা হয় নানি? এটা ঘোষণা আসমানও হয়। এর বাদে আল্লাহর ফরিস্তা হলে ঘোষণা জমিনও দেন। আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরগে মানলা না, আইজও হরগে মানত্রা না। তান মুরিদ না বকুয়া, তান ছাত্র না বকুয়া, তান গেছে বয়ত না বকুয়া না। রে বাহ, এক বেটা আসলা আমভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হলে স্বীকার করতে বাধ্য। ওলা মাফ আছিল ইটা মানুষের। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল। ও যে খানকা, আগে তো আমরা খানকা বুঝতাম না। এক জমানা গেছে মুর্শিদ বজিতা, ফুন্না মানে মুর্শিদ বজিতা। সময়ে সুযোগে মুর্শিদ সাহেব একবার আইলে কোনো সিজনও ওবাড়ি হবাড়ি গেলা রইলা, ফু তেল তাবিজ তাগাও তা ফড়িলা, ফারলে মুরিদানে কিছু চান্দা বান্দা তুলিয়া ফিরসাবরে হাদিয়া দিলা, বিদায় দিলাইলা গেলা গিয়া টাইন টানটানোর জায়গাত রইলা। ওলাও বলা একটা সিস্টেম তো আছিল, কিন্তু মূল ইলমে মারিফত, ইলমে তসৌফ, ইলমে ইহসান, মূল ফিরাকি তো কোনো শেষ নাই। আপনি বয় তৈবা, তসবি দিবা, ইগু জফিবা, রীতিমতো চালাইবা,
এর বাদে এইগুতনে সবক ডুলিত বাদ্রগুজ যাইত এর বাদে হগুতনে এর বাদে আরবার ডুলিত আরবার ডুলিত ওটা করতে করতে আপনি আল্লাহ ভাইবার পথ পর্যন্ত গিয়ে আজিতা নির্দিষ্ট এক স্তর পর্যন্ত ই জিম্মাদারি হইল আপনার ফিরসাবর ই সিস্টেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া দড়ি দড়ি আইছে চলি চলি আইছে এটা সারার বৃত্তি এবং ফর্মুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া সারা সাবিত আছে প্রমাণিত আছে আল্লাহ রসুলের সময় এইলা খানকা করার দরকার হইছে না প্রশিক্ষণ দিয়া ট্রেনিং দিয়া আল্লাহ বিল্লাহ করাইবার দরকার হইছে না কারণ আল্লাহ রসুলের লগে সাহাবায়ে কেরাম রইছেন থাকছেন টান টানোর যে ইমান আসলো টান টানোর কলবার দিল ইগু এমনিও সফা আছিল ইগু সাফ করবার লাগি আগলা মেহনত করা লাগছে না খাফলে গু এমনিও পরিষ্কার হইলে হুদাহুদি সাবন্দি গোসাইবানি ফেদা লাগলে সাবনোর খাম কিন্তু সিস্টেম আল্লাহ রসুলে বাতাইয়া দিছেন কিয়ামত তো কি সিস্টেম জারি রইব সময় বদলিব মানুষে গুণা করব দিল জঙ্গার পড়ব ই দাগ ছুটাইবার লাগে বিশেষভাবে মেহনতর প্রয়োজন হইব সাহাবায়ে কেরামর জমানা বাদেও তাবেঈন তবে তাবেঈন আবার বাদেও দরকার পড়ে গেছে এর লাগিয়া সকল ফয়লা খাজা আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি 200 হিজরির শেষ দিকে খাজা আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি থান মুরিদ আসলা 12,000 বাগদাদও ইরাকও বাগদাদ শহর 12,000 মুরিদরে ট্রেনিং দিবার লাগে প্রশিক্ষণ দিবার লাগে আল্লাহ বিল্লাহ করাইবার লাগে আল্লাহর হতে আগুয়াই দিবার লাগে আল্লাহর লগে জুড়িয়া দিবার লাগিয়া আল্লাহর লগে পরিচয় করাই দিবার লাগিয়া 30টা খানকা তাইন পরিচালনা করছেন 30টা খানকা আছিল তান 12,000 মুরিদরে আল্লাহ বিল্লাহ করাইবার লাগে 30টা খানকা আছিল নিয়ম মাফিক আনুষ্ঠানিকভাবে যথারীতি আমরা ওই যে নির্দিষ্ট রুটিনের ভিতরে 3 দিন 4 দিন 5 দিন 24 ঘন্টা আল্লাহ বিল্লাহ রুটিন এইভাবে যথা নিয়মে খানকা সকল ফয়লা শুরু করছেন আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি আর এর বাদ থেকে আইজও চলের কিয়ামত পর্যন্ত জমিনও চলবো ইনশাআল্লাহ আর এখান তো দরকার দুনিয়ার পড়াশোনার জেলা কোর্স আছে সিলেবাস আছে ক্লাস আছে শ্রেণী আছে জমাত আছে এটা তো হইল ইলমে জাহির দুনিয়ার যেটা শিক্ষা দীক্ষা আমরা মাদ্রাসা তো স্কুল হোক এটা হইল ইলমে জাহির আর আজকে আমরা যেন জমিছি যে ইলম লইয়া আলোচনা করমু ই ইলমর নাম হইল ইলমে বাতিন আরেক নাম হইল ইলমে ইহসান ইলমে মারিফত ইলমে তসৌফ গাওয়ালি ভাষায় ফিরাকি যেগুর মূল হইল আমরা দিলবু সাফ করবার ব্যবস্থা দিল যতবিল সাফ হইছে না কলব যতবিল সাফ হইছে না অতবিল ইলমে শরীয়তর যে আমল আমরা করা লাগে যে না ফরমানি হল তাকে বাঁচিয়া থাকা লাগে আমার দিল যতবিল ঠিক হইছে না অতবিল সম্ভব নয় আপনি ইবাদত বন্দেগী করতেও পারতা নাই গুনার খাম তাকি বাঁচতেও পারতা নাই যত আপনার দিল সাফ হইব অত আপনার মন আল্লাহ আল্লাহর বায়ে ঝুঁকিব অত আল্লাহ আল্লাহ করতে ভালো লাগবো আল্লাহর কথা শুনতে ভালো লাগবো আল্লাহর হতে যাইতে ভালো লাগবো আল্লাহওয়ালা মানুষের লাগে মিলতে ভালো লাগবো আর দিলগু আপনার যত জঙ্গারালা হইব মানুষে গুনাহ করার লগে লগে দিলের মাঝে এক দাগ ভরে নুকতাতুন সাউদা খালা দাগ ভরে আরেক গুনাহ করলে আরেক দাগ ভরে আরেক গুনাহ করলে আরেক দাগ ভরে আরেক গুনাহ করলে আরেক দাগ ভরে দাগ ভরতে ভরতে সারা কলবিগু যখন দাগালা হয়ে যাব ইমানোর যে নূর আছে ই নূরে আর কোনো কাম করতে পারতো না তখন বাদ মাত মাতিতে ভালো লাগবো বাদ হতা শুনতে ভালো লাগবো বাদ হতে যাইতে ভালো লাগবো বাদ জিনিস দেখতে ভালো লাগবো বাদ কাম করতে ভালো লাগবো আমরা হকলে যদি যার যারই অবস্থা নিজে নিজে বিচার করি তে আমি আমার বুঝিলেই আমার এগুলোর অবস্থা কিতা আটকে যাইতে হুদাও যদি জানে কয় বেড়ার খলিও গুগলাই লিতাম
আর আত করে নিলে কি তো বালা চা এক কাপ হইতে মন্দ কিতা বেটিনতে রান্দিবা আর কিনা এই কিনা এগু উন্ডা ইসলাম লগে আর দুগু ফুরাই দে ইকান দিলে কইব ওগু যদি ঠিক থাকে না এর লাগি নবীজে ফরমাইছেন আলা ইন্নাফিল জসদে মুজগা হুঁশিয়ার সতর্ক করে দিয়া কইছেন শরীরের মাঝে একটা মাংসের টুকরা আছে ইজা সালুহাত সালুহাল জসদু কুল্লু ইগু যখন ঠিক থাকবো সারা শরীর ঠিক মানুষ একটা কাম করতে সময় ব্রেইনে হইয়া দে ব্রেইনে হইয়া দে ফইলা কথাটা দিলর মাঝে আয় অন্তাকি পাস পাওয়ার বাদে ওকে ব্রেইনও যায় এর বাদে ওকে নির্দেশ দে এর বাদে আতে করে আনায় মুখে করে আনায় ফায়ে করে আনায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে হেডকোয়ার্টার হইল না এর লাগি নবীজিয়ে গুরুত্ব দিছেন যে এই মাংসর টুকরা যদি পরিষ্কার থাকে বালা থাকে সারা শরীর বালা সমস্ত শরীরে বালা করব ওয়াইজা ফাসাদাত আর এগু যখন নষ্ট হয়ে যাব ফাসাদাল জসদু কুল্লু সারা শরীর নষ্ট হয়ে যাব মানে এই শরীরে বালা কোনটা করতো আর চাইতো না আলা ওহিয়াল কলব এগুলোর নাম হইল কলব বাবুর পিস্তানোর 2 আঙ্গুল নিচে ও সারা ইলমে মারিফতর মূল হইল ওগুরে পরিষ্কার করা জঙ্গার লাগ গেছে পরিষ্কার করা আর সোফা তাকে যদি অগুত আরো নূর হল বাড়াই দেওয়া আল্লাহ আল্লাহর মাধ্যমে যত নূর বাড়িব দরজা বাড়িব স্তর বাড়িব পজিশন বাড়িব আল্লাহর গেছে তো দুস্থ হল বুজুর্গ হল ও বইল খানকার মূল উদ্দেশ্য মুরিদ হইছি তসবি তো খেও জফিয়ার খেও না যথারীতি আমরা জফিতাম নিয়ম হইল তেও তো জফি একদিন না এটা টক ছুটি যায় বলে তে জম সকলো ন 5 দিন আর 24 ঘন্টার উঠিন মস্ত খর ট্রেনিং দেও তেও টক হয়ে যাইব বাদে আর ছুটি তো নাই ও ট্রেনিংগুলো লাগি ন জমানে অভ্যাস হইবার লাগি জমানে এই লগে আর বহুত কথা আছে রোজানা আমরা আমল যেগুলো করা লাগে দুনিয়ার প্রয়োজনে ও ভাত খাবাও বলা ভাত খাবাত বইতা কিলা তে ভাত খাইবার আগে দুয়া কিতা পড়িতা তে ভাত এখন মুখ দিবার আগে কিতা পড়িতা মাঝে মাঝে কিতা পড়িতা ও আনুষাঙ্গিক কেউ তাও আগে তো আমরা ইটা হরু বললাম ফুন্নাগুড়ে মুদরসাত পড়ি শুনি না এখন নিসাবে যে মেসাবা বলে পড়াইতরা ইটা হরুতারে শিকাইলেন বলে বাদ সামনে আবার বাদে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার সামনে আবার বাদে আরেক দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম এর বাদে বিসমিল্লাহ হইয়া বাত লইলা তরকারি লইলা মাকিলা ও মাকিবারও সুন্নতি তরিকা আছে যেমনি হাফটা মারলা ফেরাইবার হইতো না এটা বেসুন্নতি মাখা ইটাও মেসাবে শিকাইতা মা বাপে শিকাইতা ও খানকাতো শিকাইতা আঙ্গুলির আগ দি মাখিবা মুখ দিবার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হইবা হুজুর এটা তো আমরা জানিও না আচ্ছা জানবার খাম নাই বয়স হয়ে গেছে খবর যাইবার সময় এগুলা শিকিতাও বার্তা নাই দরকার নাই বিসমিল্লাহ তো কইতাম পারবো না ও তো বিসমিল্লাহ হইয়া মুখ দিব বালা করি সিবাইয়া খাওয়া সুন্নত এক কামড় গিলিয়া আর এক কামড় মুখ দিতা বেমাফে উড়াউড়ি করতা না উয়া ফাটা লাগিয়া জানো যাইতে পারে এওতাও আল্লাহর হুকুম নবীজির তরিকা সাদা খোয়া যাইতো নাই যাই দিব মাতিম ও এওতাও প্রশিক্ষণ হইতো খানিত বোয়া হইতো কিলা খাওয়া হইতো কিলা দোয়া ফড়া হইতো কিলা মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর এটাও খানিত বোয়াইয়া মাঝে মাঝে নিয়ম হইল আটিয়া চক্কর দিয়া ফড়কো আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর এওতাও হিকানি হইতো তার মানে আমি বাড়ির যে 24 ঘন্টা খাটাইতাম এই 24 ঘন্টা অন্য খাটাইয়া রুটিন হিকিয়া ট্রেনিং দিয়া আমি বাড়ির যাই যদি আমার বউ ফুয়া ফুড়িয়া আমার হরুতা মরুতা আমার নাতি নসা ইতারেও 24 ঘন্টা ওলা যাতে খাটাইতে পারেন আমি এর লাগি তাকদা দিমু খেয়াল রাখমু ও ট্রেনিং ও প্রশিক্ষণ ও ও ও ও এর নাম হানকা ও সারাও নইতো তসবি কোনো অবস্থায় আমার মিস হইতো না যথারীতি আদায় হইয়া যাইতো ইতার মাঝে বেসমার ফজিলত হল
বেসমার ফজিলত হল বহুত বাইয়ান মুরিদ হইছিলাম মানুষ হইতে আমি হইছি ওইয়া উঠিয়া যেমনে গেছিলাম আমি আর খুঁজেও নাই আরে ভাই দুনিয়ায় কেন তো অস্থায়ী একদিন হায়াত ফুলাইব চোখ মুজিমু শেষ জি ও যে তসবি যেগুন বাতাকে দেব হইছে তসবি যেগুন দেব হইছে আমারে অত ফজিলত হইছেন জানি আমার আগর বাইয়ে সুবহানাল্লাহ 100 বার 100 বার কোনো আল্লাহর বন্দায় সুবহানাল্লাহ যদি 100 বার পড়েন হজরতে ইসমাইল আলাইহিস সালামের বংশর 100 গুলাম সেও তার নিজের পয়সা দিয়ে খরিদ করিয়া এটা এখনকার জমানাতে এক গুলামর দাম হইব লাখ লাখ টাকা 100 গুলাম যদি সেও তার নিজের পয়সা দিয়ে লইয়া আজাদ করিয়া দিলাইন স্বাধীন করিয়া দিলাইন আল্লাহ বাস্তে যে পরিমাণ সওয়াব পাইবা 100 বার সুবহানাল্লাহ জফিলে ও পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মাঝে দিলাই 2-3 মিনিট লাগবো সুবহানাল্লাহ 100 বার করতে বলে হুজুরও 1 মিনিট বলা আমি বইবার সময় নাই আপনারা কোন নিয়ন বই রুচা মাগরিব বাদে একবার ফজর বাদে একবার ফজর ফড়িয়া আলো যাইতা যাই না খালি বাড়ির যাইছে এইটা ফটো তো আপনি ফড়ি লইবা উজু থাকলে বইব না থাকলে বইব খাম খাজর ফাঁকানি ফড়িলে বইব ই যদি কিবলা মুখা নমাজর খাইদায় বইয়া দিয়ান করি ফড়িতা পারেন ফায়দা বেশ হইব ফারইন না দুনিয়ার খামো জাকুয়া বাজার ঘরক কুয়া বাজারও জাকুয়া আলো জালো ফাড়ো জাড়ো সারা চলোক আপনার এখানে প্রয়োজন ফাঁকা দিয়ে আপনি আল্লাহর নাম লুকুয়া না বাদা কিতা বলে তসবি ওই সময় টানিতাম পারতাম নাই দরকার কিতা তসবি টানিবার খাম নাই অনুমান করিয়া তোরা বেশ পড়ি লইবা তেও তো হইল আলহামদুলিল্লাহ 100 বার কোনো আল্লাহর বন্দায় ফড়ন যদি সেও যদি 100টা গুড়া জিন লাগাই জিন বুঝুননি ফুন্না মানে বুঝবা নয় এইটা কইবা জিন কি তারে জিন্নাত মনে হয় নয়া মানে বহুতটা বুঝবাইতা নাই ফুন্না জবানার খড়ম কইলে ও জুয়ান এগেও কোনটা কইতে পারত না খড়ম কিতা জুয়ান বাই আনতে কইতে পারত না ছোটে কইলে কইতে পারত নাই লাকড়ির বানাইল থাকতো আর টায়ারর ফিতা লাগাইল থাকতো খড়ম খুটিয়ালা শেষর দিনও আঠিতা বেটা ভালে আস্তা বাড়ি জুড়িয়া মারমারাইয়া আমরাও আঠিছি এখন লেমটেনও চিন্তা নাই অকল বেটায় বাজারে হলই খাই বুঝবো নি এখন কিতা খানো গেছে ওটা কুম্বায় আরো কয়দিন বাদে লাঙ্গল বুঝালে বুঝতা নাই জি আইট না ভিড়াও চিন পাইতা নাই বেটিনতে বলা দিন আইয়া হারছে এখন আপনার সুইচ টিভি আকার বাল ডিজিটাল দুনিয়া ওলা হাল শুরু হয়েছে না জিন মানে গুড়ার ফিটির যে গাদ্দি গুড়ার ফিটির গাদ্দি আর লাগাম ইচ্ছা না হইলে গুড়ারে কন্ট্রোল করা যায় না তৃতীয়রাই দেওয়া যায় না ওখান দিয়ে কন্ট্রোল করা হয় লাগাম লুয়া দিবা না এই থাকে মুখুয়ার তো জিন এবং লাগাম সহ কোনো আল্লাহর বন্দায় যদি 100টা গুড়া আল্লাহর রাস্তাত সদকা করুন খয়রাত করুন আল্লাহর নামে দেন যে পরিমাণ সওয়াবের মালিক হইবা 100 বার যদি আলহামদুলিল্লাহ কোনো আল্লাহর বন্দায় যখন তে আল্লাহর যাতে ও পরিমাণ সওয়াব তার আমল নামার মাঝে দিলাইবা অত সওয়াব সামান্য সময় আদায় হয়ে যাব খালি বাজার থেকে বাড়ির যাইতে যাইতে আদায় হয়ে যাব বাড়িতে নে বাজারও আইতে আদায় হয়ে যাব এটা কোনো ব্যাপার না তোরা খেয়াল করা লাগে মা বনিন রান্ধ কুয়া ও রান্না বাড়ার ফাঁকা দিয়ে আপনি তৈগুণ জহিলেইবা লা ইলাহা ইল্লাল্লাহ 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ কোনো আল্লাহর বন্দায় যখন আসমান এবং জমিনের মাঝখান আল্লাহ তান রহমত দিয়ে বরিয়ে দিলাই ও পরিমাণ সমান সওয়াব আমল নামার মাঝে লিখে দেওয়া হয় কত সওয়াব আরো বহুত কথা আছে আমার লাম্বই ভরিম মাতিয়ান না লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বেসমার ও তো ফজাইলে আমাল বার করিয়া দেখুন জানি বাংলাও তো আছে ফজাইলে আমাল এখান তো নিয়মে সকল ইমানদার মুসলমান বাইয়ান বনিন্তর গরু থাকতো বাদ মাগরিব একবার উঠিন করিয়া সকল ধরে লইয়া বইয়া একদিন একতা হদিস ফুড়িন না কত ফজিলতি তার মাঝে ফজাইলে জিকির আছে ফজিলতে সাহাবা আছে ফজাইলে নমাজ আছে ফজাইলে রোজা আছে
6 ঘন্টা ওয়াজও বইয়া খালি হ্যাঁ আর সাফর কিসা কোনটা পাইতা নাই আপনি 5 মিনিটে ফুজাইলে আমালে চাফটারে উপর নিতে কতটা পাইলিবা খেয়াল রাখা লাগে। এরপরে আল্লাহু আকবার কোন আল্লাহর বান্দায় যদি 100 বার পড়েন জি 100টা উট আল্লাহর রাস্তাত কুরবানি করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিলেন। ইস্তেগফার যদি 100 বার পড়েন ইস্তেগফার 100 বার পড়েন আল্লাহ তাআলার এই পরিমাণ দ্বারা আপনি লইবা আল্লাহ ওলা বেগুনাহ করিয়া আপনারে দিবা আল্লাহর কাছে আপনি যা কইবা আল্লাহ তাআলাই ফিরিয়া দিতা না এই পরিমাণ আপনি মকবুল বনে যাইবা। এর বাদে দুরূদ শরীফ 100 বার নবীজি ফরমাইতেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহর রে বান্দায় আমার উপরে একবার দুরূদ বেজিবা জি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার উপরে 10 রহমত নাজিল করবা। ও হাদিসের ব্যাখ্যার মাঝে কইছেন খালি 10 রহমত নাজিল করিয়া শেষ নাই ই আল্লাহর বান্দার 10 গুনাহ মাফ করিয়া দিবা 10 দরজা বুলন্দ করিয়া দিবা আমল নামার মাঝে 10 নেকি লেখিয়া দিবা। মাত্র একবার দুরূদ শরীফ পড়িলে 100 বার পড়িলে পূরণ করলে অত বেশি আপনি পাইবা। এইভাবে সারা তসবিহ ওগুলোর ফজিলত এর লাগে মুরিদ আমরা যেগুলো হইছি তসবি গুণ তার ইতিমতো আমরা জেলা জেলা হইয়া দিছেন আদায় করবার চেষ্টা আমরা করতাম হুকুয়াই ইনশাআল্লাহ। আর বিশেষ করে খানকাত তো রুটিন থাকবো সেও তো আইসইন তো একবারে শুরু হয়েছে আইসইন আর যাইবা একবারে শেষ হয়ে গেলে সকল কি বাড়িলে বাটে পারছইন না ও এখন জেলা শরিক হইছেন লাও শরিক কুয়া সবকর সময় রুটিন আছে রুটিন জানিয়া তলকিনের সময় আছে সবক সকল বাতাই দেওয়া খেউরার বুল হইলে শুদ্ধ করিয়া দেওয়া খেউরার সবক ডুলাইবার দরকার হইলে ডুলাইয়া দেওয়া 10টা 11টা ওলা রুটিন আছে তিলাওয়াতর রুটিন আছে সবক ডুলানের রুটিন আছে ওটা রুটিনের সময় জানিয়া ও সময় আগিয়া কোনো হাজির হইবার চেষ্টা করো কুয়া 5 দিন ফারুন না 4 রাত ফারুন না 1 রাত থাকার চেষ্টা করো কুয়া 1 দিন কাটাইবার চেষ্টা কর কুয়া খেউ যদি এও ফারুন না সময়ের সুযোগে আইয়া শরিক হইবার চেষ্টা করো কুয়া। দুনিয়া অস্থায়ী যা খামাইবা চোখ মুজার বাদে ওখানে ভাইতা আল্লাহর বান্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল তো খানকা বিশেষ করি মানুষরে আল্লাহ বিল্লাহ করাইবার লাগে আল্লাহ আল্লাহ করা আমরা টক হইবার লাগে অভ্যাস হইবার লাগে আল্লাহর লগে জুড়িবার লাগিয়া আমরার দিলগু সাফ হইবার লাগিয়া ও খানকারি মেহনতর মূল কথা। দিল যখন সাফ হয়ে যাইব তখন আমার মনে চাইব বালা কাম করবার এখন ফরজ পড়তে জবর পড়ে তখন ফরজ পড়িয়া সুন্নতে মাক্কায়দা পড়িয়া নফল 2 রাকাত পড়িয়া জানে কইব আরো 2 রাকাত পড়িলে আপনার দিলে টানিব সেও আপনার কুদানি লাগতো না। আর এখন ও ফরজ খানো আইতেও জবর হইব বলে ও যাইতাম তো সময় নো যাইব গিয়া ইকান আসলে শয়তানের রসোয়াশ সময় যাইব কি দেখান সময় আর রইব নি এমনিও তো যার কত সময় আইলে আর গেলা ও দিলর সফাই হইল মূল কথা। একটা মিসাল দি বুঝাই দিল যদি আমার গুনার লঙ্গার পড়ি যায় তে যে অসুবিধা হইব ইমান আনছি মুসলমান ইমানদার ইমানোর নূর একটা আমরা দিলর মাঝে কলবর মাঝে আছে ইমানোর নূর একটা আছে। গুনাহ করতে করতে যখন আমরা দিলি ঘুরে গুনার জঙ্গার দিয়ে আমরা এই ঘুরে বেরিলেইব তখন ইমানোর নূরে আর কোনো কাম করতে পারতো না ইমানোর নূরে কোনো কাম করতে পারতো না। মিসাল দিয়া বুঝাই যেগুলো লেমটেন ব্যবহার করছেন লেমটেন ফুন্না দেবানা হারিকেল ফিতা তুলা বাড়াই দিলে মুরামারি ফিতা তুলা বেশ তুলি দিলে কি তো বা ফিতা তুলিলে না ও ভাই আটিয়া যাবাত লাগছে না একটা বাতাস আনছে যেমনি বাতাসে দৌড়ছে আড্ডা খাইয়া বাতাস দের কি তো হইব আগুনিত বাড়িয়া বাতাস হামাইয়া আগুন দিয়ে বাড়াইয়া অটোমেটিক্যালি গোল্লা সবু খালা বানাইলায় তো গোল্লা সবু তো ফইলাও সারাটা কোনো একলগে খালা হয়ে যাব নি তুলা ওটা হইয়া সারা গোল্লাস যখন ফুরা খালা হয়ে যাব ই লেমটেন দি ফোতার দেখবানি খাম শেষ
ই গোল্লাসর বারে দিয়ে আর আগুন ভিতরে নাইনি তে আগুন আছে তে ফদ দেখুন নাকি খাল্লা হয়ে গেছে এখন যদি ফদ দেখতে চান ই আগুন দি গোল্লাসকে সাফ করা লাগবে আনায় আপনার ফদ দেখা হইতো নাই দুসা খাইবা ফড়বা মরবা ও হইল হাল্লত কলব জঙ্গারে বেরিয়ে গেছে গুনার দাগে আপনার গু খালা হয়ে গেছে ইমানোর নূর আছে আপনি ফদ দেখতে নাই আল্লাহর ফদ পাইতে নাই ও হইল বেড়া ওগুলি সাফ করা লাগবে তো তখন তাকে কুলিয়াও বুতে না দিয়া সাফ করতা আর ইলমে মারিফ হতো বয়ত যে বইসইন তসবি দিবা একের পর ছয় তসবিয়ে এরে হুনকুয়া ও যে জঙ্গার লাগে যে তা লেমটেনর গল্লাছো হুকনা কাপড় দি ও নগদ লাগছে নগদ ফুসিলে ছুটি যাইব আর লাগতে লাগতে যদি খাইট ফড়ি যায় খাতে হুকনা কালি তেনা গান দিয়ে হারাইয়া আত মুরা মারলেও দেখবা সাফ হইয়া ছুটিছে না সিন হিরির মুখা রই গেছে খালিয়ানা রই গেছে কিতা করা লাগবো তেনা ওখান বিজানি লাগবো সাবনও লাগানি লাগতে পারে বা সার্ফ লাগানি লাগতে পারে এর বাদে দেখবা সাসায় কথা মানছ ফইলা ছয় তসবি দেবা বইব অগুন্তি আপনার দিলর রঙ্গার অগুন্তরে নরম করি লাগব এর বাদে 12 তসবির লগে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ হইয়াদের সময় ডান্ডা লাগাইবা বাড়ি যখন পড়ব ইল্লাল্লাহর জিকিরর ডান্ডা যখন পড়ব আপনার কলব গিয়া 6 তসবির যে নরম ঘষলো 12 তসবির ইল্লাল্লাহর জিকিরে আপনার বাড়ি যখন পড়ব লিখল্লি সৈয়িন সাক্কালা সকল বস্তু সাফ করবার একটা হাতিয়ার আছে ও সাক্কালাতুল কলবে লা ইলাহা ইল্লাল্লাহ কলবর জঙ্গার সাফ করবার হাতিয়ার হইল জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এর লাগি 12 তসবির যত জিকির সবটার বাড়ি ভরে দিল কলব ইল্লাল্লাহ 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 কলব বাড়ি আল্লাহ 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 সারার সম্পর্ক হইল দিলের লগে দিল সভা করবার লাগে ও জিক্রর বাড়িয়ে আগে তো জঙ্গার নরম হয়ে গেছে জিক্রর বাড়িয়ে ক্রমে ক্রমে তাকে ছুটিয়া সাফ হইয়া ক্রমে আপনার কল সফা হইব পরিষ্কার হইব ও মেহনতর লাগিয়া বয়তোয়া ফিরসাবর দাঁড় লওয়া তসবির রীতিমতো জফা অভ্যাস করবার লাগে খান কাটাইয়া 3 দিন 4 দিন থাকা আল্লাহ বিল্লাহ শরিক হওয়া আল্লাহ বিল্লাহ করা কথাটা বুঝাইছে নি আর এখান বুঝাই দা এখন বানাইতা গেলা খামারর গেছে আপনি লুয়া এখন লইয়া গেলা নাইলে হবে বেটার কাছে লুয়া আছে না তো আপনি দা এখন বানাইবার কথা কোয়ার লগে লগে বেটার লুয়া এখন বার করিয়া বাড়িয়া চেষ্টা করি বানাই লাগব নি ফইলা লুয়া ওখান আগুন হারাইব হারাইয়া ওখান দোখা লাল বানাইব ওখানে জঙ্গার বঙ্গার জাবাজুতি যা লাগছিল তা আপনার আগুনের বাড়িয়ে সফা হয়ে যাব এর বাদে আগুনে যখন লাল হইব ওখান নরম হয়ে যাইব এর বাদে লইব আপনার মারতুলা তো জি কোনো সময় খামটা দি দৌড়িয়া ও বাই তাকি এক বাইয়ে ডান্ডা দিবা আর ও বাইয়ে তুলা মারতে হবাই তাকি আর এক বাইয়ে ডান্ডা দিবা বাড়ি করে বাড়ি আইন দা বনতায় না কত বিল লাগবো 15 মিনিট লাগতো না বেটা দা বানাই দিলেই কিন্তু খাসা লুয়ার যদি বাড়িয়া আইন এখানে ফাটিয়া নষ্ট হইয়া বেখামাই হয়ে যাব কোনটাও বনতো না ফুড়িয়া লাল হওয়ার বাদে নরম হওয়ার বাদে ও জেতা চাইব বেটায় বানাইতে পারবো সহজে বানাই লাগব ও বইল হেকমত আল্লাহর বান্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল নবীজির সময়ে জরুরত আছিল না সাহাবায়ে কেরামর কলব সফা পরিষ্কার আছিল যত দিনও বাই হরের নাফরমানি বাড়ের গুনার খাম বাড়ের আমরা গুনার খামও জড়িত ইয়ার এর লাগি আমার আরেক অনুরোধ কিছু বাইয়ানি আছি
ওই সারা ঠিক আছে সকলতা মানছিবা এখন আর মুড়ি দইবার খাম না ইটা আগে দিয়ে ইচ্ছা বয়স বাড়ক না ইটা জোয়ান রইছি আবার শরীরও তাক্কত আছে হাত বাগে খাইলে আর এক বাগর ইচ্ছা রইব ইনো আমি বই তুলিয়া কিতা করতাম তাই মনে করছেন তার কোনো দরকার নাই। আরে ভাই খার কোনবেলা হায়াত ফুলাইব ঠিক আছে নি কোন সময় দুনিয়া ছড়িয়ে যাওয়া লাগবে এর লাগি সময় না আগুয়াইয়া হুজুরে তসি ভাই জানুন না খাইলান বা যত ভাই আইন বনি নাছি মা বনিন তোর বয় তোর জায়গা ঠিক করবা বাপ ভাই হলো জোয়ান ভাই আইন সময় না আগুয়াইয়া বলে না বা এরু মাঝে না আমি আরো কিছু সকলটা নিজে নিজে ঠিক করিয়া হারিয়ার বাদে হইব তুমি নিজে নিজে ঠিক করতে পারলে বই দিকে কিতা করতে হয় দরকার কিতা যাইন যত বেদুরুস্ত তত জলদিও বয় তো আর তো ক্ষতি নাই খালি লাভ কিলা জানেননি বয় তো ইলা তসবি দিলা আপনারে 6 তসবি বাদ হজর বেলফলার বৃত্তর পর্যন্ত 600 বার 6 তসবি মাগরিব থেকে লইয়া ফজর হইবার আগ পর্যন্ত এর ভিতরে 600 বার বহুত বাগিয়ানকে ডরাইন এখন বয় তোর বাদেও তো গোলাত লাগবো না এমনিও ভারিয়ান না আল্লাহ বিল্লাহ করতাম আর এগুন আদায় করতাম পারি না তো আরো গুণাগার হইতাম না বয় তোর বাদে তসবি যেগুন দেওয়া হয় এগুন আদায় করতে পারেন যদি সওয়াব পাইবা আল্লাহর হতে আগুয়াইবা রীতিমতো আদায় করতে পারেন না যদি গুণাগার হইতা না খরে দিয়ে যাইতা না জাগাত রইবা ক্ষতি কিতা ভাই ক্ষতি কিতা কোনো ক্ষতি নাই তসবি জফনতে সওয়াব হইব আল্লাহর হতে আগুয়াইবা জফিতা পারেন না জাগাত রইবা খরে দিয়ে আইতা না তে ক্ষতি আছে নি আরো লাভ আছে আপনি মুড়ি দইলা ফিসাবে হাত তুললেও কইবা নানি আমার মুরিদ গুনতারে আল্লাহ মাফ করে দেব তার বালা করো তা করো তা করো দোয়া করবা নানি বক্কা আনা বুঝা দোয়া পাইলাম মুরিদ যাও তো দোয়া পাইলাম নানি জি তো আরো লাভ হইল এরপরে আমার মুর্শিদ তনে লইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলার যত বুজুর্গ হল আমি বয় তো আর লগে লগে এই সিলসিলার লগে আমার এক সম্পর্ক হয়ে যাব